আমাদের বিপক্ষে যেই দল যারা নাকি মানে বলে যে ধর্মে আঘাত করা হয়েছে তারা হলো ধার্মিক, হ্যাঁ এটাই তো বোঝা যায়। তো সেই দলটা আইসা করতেছে, ফাঁসি দাবি করতেছে এবং অনেক মানে যেটা অবজেকশনমূলক, যেটা নাকি আমাদের চরিত্রের মধ্যে নাই, আমাদের স্বভাবের মধ্যে নাই। কারো ক্ষতি চাওয়া, একটা ব্যক্তির ক্ষতি চাওয়া, সেটাই আমাদের ধর্মে নাই। আর আল্লাহকে আমরা মানে এই বাজে কথা বলবো, আল্লাহ অসন্তুষ্টি, এটা না, এটা তো প্রশ্নই আসে না আমাদের দ্বারা। মহারাজ আবুল সরকার, ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, জেল হাজতে আছে। তো সে বাউল শিল্পী হিসেবে বিশেষ করে পালাগানে দুই পক্ষ হইলে যেই তর্ক বিতর্ক, কথা কাটাকাটি এভাবেই করা লাগে। তো সেই পালার পরিপ্রেক্ষিতে এখানে অনেক কথা হয়ে যায়। 7-8 ঘন্টা আমরা গান করে থাকি। 7-8 ঘন্টা যখন কথা বলা লাগে, গান করা লাগে, এখানে একটা কথার পৃষ্ঠে আরেকটা কথার জবাব দিতে গেলে যেই প্রসঙ্গগুলি চলে আসে সেগুলি বলা লাগে। আর যারা আমাদের অডিয়েন্স, যারা পালা গান শোনে, যারা দরবারি মুখী মানুষ, যারা পীর মুর্শিদ, অলিয়া উলিয়া, আধ্যাত্মিকতা, দর্শন, দেহতত্ত্ব নিয়ে রিসার্চ, যারা নাকি এই বিষয়গুলি পরম সত্তার সাথে যে একত্ব ঘোষণা করে, সেখানে আর মানে সবচেয়ে বড় কথা হইল ভয়কে কাকে পায়। যখন বন্ধু হয়ে যায়, বন্ধু কখন বন্ধুকে ভয় পায় না। আর বন্ধুর কাছে আরেক বন্ধুর কোনো ভয় পাওয়ার কোনো সম্পর্ক থাকে না। কখনো কখনো মান অভিমান, রাগ অনুরাগ একটা কথা চলেই আসতে পারে, কিন্তু সত্যিকার অর্থে আমার মালিক, আমার আল্লাহ সবসময় উপস্থিত। এক মুহূর্তের জন্য আমি তাকে হারাই না। এটাই আমার কাছে সবচেয়ে বড় একটা বিষয়। হ্যাঁ, মালিককে আমি উপস্থিত পাই। তো মালিককে যেখানে উপস্থিত পাই, আমার মালিকও উপস্থিত থাকে, সেখানে তো আমি মালিককে ভালোবাসি। এখানে ভয়ের প্রশ্নই আসে না। আর ভয় তো তারাই পায় যারা অহরহর মালিকের সাথে শিরকি করে, বেদাতি করে, আমার করে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার এটা, আমার সেটা, যারা আমার করে, তো তারাই তো ভয় পায়। আমি ভয় পাবো কেন? আমি তো তার হয়ে গেছি। হ্যাঁ, এটা হইল বাউলের কথা। আমি তার, এখানে আমার বলতে কোনো কিছু নাই। তো যাই হোক, এই অবস্থার পরিপ্রেক্ষিতে একজন জ্ঞানী বাউল, যাকে বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন, আমি বাংলাদেশের কথাই বলি, কারণ বাঙালি সংস্কৃতি, কৃষ্টি কালচার, এটার সাথে আমার বাঙালি জড়ানো। মানে এমন আছে, এই বাউল গান, এই বিচার গান, আধ্যাত্মিক গান না শুনলে অনেকে কোনো কিছুতেই শান্তি পায় না। তাহলে শান্তিটা শুধু ধন দৌলত টাকা পয়সায় হয় না। তো সেজন্য সেই দৃষ্টিকোণ থেকে আমি মহারাজ তাকে নিয়ে গেছে। সে হাসি মুখে বলে যে ঠিক আছে, এখানে নবী রসুল, অলিয়া উলিয়া, তাদেরকেও আল্লাহ আনছে, আল্লাহর এই সবই ইশারা তার। এটাই আনন্দ, এটাই খুশি, এটাই তো প্রেম। তার ইচ্ছা হয়েছে এখানে আনছে। এই জেল, কারাগার, এটা সেটা সবই তো তার জায়গা। এখানে যে মালিক নাই সেটা তো ভাবাই যাবে না, এখানেও মালিক আছে। যাই হোক, তো সেই দৃষ্টিকোণ থেকে তাকে গ্রেপ্তার করা হইল 19 তারিখ রাতে, 19 নভেম্বর রাতে। তো আজকে সেটা তাকে কোর্টে ওঠানোর কথা। সেই কথা শুনে চতুর্দিক থেকে তার হাজার হাজার ভক্ত, মুরিদান, গানের আশিকান, প্রায় একটা জেলার মধ্যে 50,000 হবে আনুমানিক। তো সেই দৃষ্টিকোণ থেকে যখন শুনছে বাবাকে গ্রেপ্তার করছে, আজকে বাবাকে জামিন দিবে, তো এই কথা শুনে চতুর্দিক থেকে পোলাপান আসছে, মাগো আসি। আমি তার বলতে পারি না আইসো না, তখন তাদের উপরে ডবল কষ্ট দেওয়া। আচ্ছা আইসো, যদি ভাগ্য থাকে তোর বাবার এক নজর দেখতে পারবা। তো এইভাবে আসতেছে, কিন্তু আমাদের বিপক্ষে
যেই দল যারা নাকি মানে বলে যে ধর্মে আঘাত করা হয়েছে তারা হলো ধার্মিক, হ্যাঁ এটাই তো বোঝা যায়। তো সেই দলটা আইসা করতেছে, ফাঁসি দাবি করতেছে, এবং অনেক মানে যেটা অবজেকশনমূলক, যেটা নাকি আমাদের চরিত্রের মধ্যে নাই, আমাদের স্বভাবের মধ্যে নাই। কারো ক্ষতি চাওয়া, একটা ব্যক্তির ক্ষতি চাওয়া, সেটাই আমাদের ধর্মে নাই। আর আল্লাহকে আমরা মানে এই বাজে কথা বলবো, আল্লাহ অসন্তুষ্টি, এটা না, এটা তো প্রশ্নই আসে না আমাদের দ্বারা। তারা যখন আসতেছে তাদের তো বাবরি চুল, অনেকেরই গলার মধ্যে একটা গামছা, সাদা একটা কাপড়, ওই অবস্থা দেখেই বোঝা গেছে যে ওরা বাউল, বয়াতির দল, বয়াতির শিষ্য। এই অবস্থা দেখেই তারা তাদের উপরে ধাওয়া করে পিটাইছে, অনেকের মাথা ফাটাইয়া দিছে, অনেকের দৌড়াইয়া মানে অনেক দূরে সরাইয়া দিছে। পরে আমাকে ফোন দিয়া বলল যে মা এই অবস্থা, অনেকের মাথা ফাটাইয়া দিছে, এখনও রক্ত ঝরতেছে। আমি বললাম যে হাসপাতালে ভর্তি করো, আমি আসতেছি। থাক বাবা, মায়ের খাও। আমি তো স্টেজেই বলি, আসলে তো আমরা হলো মায়ের খাইতে জানি, কিন্তু কাউরে মায়ের দিতে জানি না। আমাদের হাত কখনো কাউকে মারার জন্য হয়নি।